এখন ঘড়িতে বাজে ডট 4:30। আমরা রওনা দিচ্ছি আজকে আমাদের নতুন ডেস্টিনেশন। আজকে পথে যেতে যেতে কথা হবে। জয় মহাবীর। এদিক দিয়ে এখন গাড়ি ঘুরিয়ে দিল। যেদিক দিয়ে নামবে সেদিক দিয়ে আমাদের যেতে হবে।
এখন কটা? পুরো 6টা। 6টায় আমরা ঢুকে গেছি কোলাঘাট। আজ আমাদের ডেস্টিনেশন পুরী। আজকে আমরা যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে। তো আমাদের দক্ষিণেশ্বর থেকে পুরীর ডিস্টেন্স হচ্ছে 497 কিলোমিটার। তো আমরা এখন কোলাঘাটে পৌঁছে গেছি। আমাদের এখন জার্নি করতে হবে প্রায় অনেকটাই। তো যারা প্রফেশনাল মোটো ব্লগার তাদের জন্য হয়তো এটা সেরকম কিছুই না, বাট আমার ক্ষেত্রে এটা চ্যালেঞ্জ একটা, যে 497 কিলোমিটার। কারণ আমার ক্ষেত্রে এই কারণে চ্যালেঞ্জ, যেহেতু আমরা ওভারলোডেড, তো সেই জন্যই। আর আমরা আস্তে আস্তে যাই, রেস্ট নিয়ে নিয়ে। তো পথে আবার কথা হবে, বেশি সময় নষ্ট করবো না। এখান থেকে চা খেয়েই আমরা উঠে পড়বো। এরপরে জলেশ্বরে গিয়ে আমরা টিফিন করব। তো চলুন, দেখা হবে। ভুবনেশ্বর 343 কিলোমিটার। দেখা পাইনি, যদিও পিঠের রোদ্দুরটা পড়ছে হালকা। এবার আস্তে আস্তে উঠছে। এখন বাজে 7:05। আমরা জাস্ট দেবরা ক্রস করলাম। আজকে আমাদের এটা সেকেন্ড টোল গেট। দেবরা টোল প্লাজায় চলে এসেছি আমরা। অনেকটা ভারী হয়ে গেছে, ওই জন্য একটু হালকা হতে দাঁড়িয়েছি আমরা। গাড়িটা ভারী হয়ে গেছে অনেকটা। মিষ্টি
আজকে আমাদের এই জার্নিতে দুটো নতুন অতিথি, সে হচ্ছে এই যে রেনক্সের ড্রাই স্ট্যাক। ট্যাঙ্ক ব্যাগ তো আগের বারে ছিল নতুন, এবারে এই দুটো নতুন। কারণ কি গাড়ির আমরা পিছনে কিডস নিতাম, আগে কিডস ব্যাগটা এইখানে বাঁধতাম, তো সেক্ষেত্রে গাড়ির ব্যালেন্সে একটু প্রবলেম হতো, কারণ অনেকটাই ভার পিছন দিকে, যার জন্য এইটা নেওয়া। প্লাস হচ্ছে ওয়াটারপ্রুফ, বৃষ্টিরও ব্যাপার আছে, বর্ষা এসে যাচ্ছে, এই সব কিছু চিন্তা ভাবনা করেই অসাধারণ লাগছে। সামনেটা সবুজে সবুজ, বর্ষায় একটু জল পেয়েছে গাছগুলো। আজকে আমাদের ব্লগে শুধু রাস্তাই, কারণ কি আজকে সারাটা দিনই আমাদের জার্নি। পুরীতে আমাদের সেইভাবে কোনো হোটেল বুক করা নেই, আমরা গিয়ে ঠিক করব। যাবার পথে যদি সেরকম বুঝি তাহলে ভুবনেশ্বরের ওপর দিয়ে যেহেতু যাব, তাই লিঙ্গরাজ টেম্পল হয়েও যেতে পারি আজ, অথবা টাইম যদি সেরকম না হয় তাহলে আমরা সোজা চলে যাব পুরী। কালকে বা পরশু দিন যখন সাইট সিন করতে বেরোবো তখন আবার ভুবনেশ্বর আসবো। যতক্ষণ না রোদ্দুরটা উঠছে যতটা সম্ভব এগিয়ে যাওয়া, কারণ আজকে পূর্বাভাস আছে বেশ ভালোই তাপপ্রবাহ চলবে। আর আমি যা দেখছিলাম ওয়েদার রিপোর্টে উড়িষ্যায় বেশ ভালোই গরম এখন, প্রায় বলতে গেলে আমাদের কলকাতার মতনই। কিন্তু পুরী তো আমরা জানি নাতিশীতোষ্ণ অঞ্চল, কোস্টাল এরিয়া, সেই রকমভাবে গরমটা বোঝা যায় না, বাট হিউমিডটা খুব বেশি থাকে। অসাধারণ লাগছে, অসাধারণ। এখন একটু ক্লাউডি রয়েছে আকাশ, দুদিকে শুধু সবুজ আর সোজা রাস্তা চলেছে। আমরা লাস্টবারে গেছিলাম বালাসোর থেকে পঞ্চলিঙ্গেশ্বর, তো আমাদের আজকে সেম রুট বালাসোর পর্যন্ত 260 থেকে 65 কিলোমিটার, মানে মোরাললেস পুরীর অর্ধেক একদম। খড়গপুর 4 কিলোমিটার। এবারে ভিডিওর কোয়ালিটি ভালো হওয়ার কথা তুলনামূলক, কারণ এতদিন আমি ফোনে ব্লগের ভিডিওগুলো করতাম, কিন্তু ফোনে খুবই অসুবিধা হয় হেলমেট মাউন্টে
অনেকটাই জায়গা নিয়ে নেয়, প্লাস অনেকটা ভারীও হয়ে যায় এবং সামনের ভিজুয়ালাইজেশনে একটু প্রবলেম হয়, যার জন্য আজকে আমি DJI অ্যাকশন পরে ভিডিও করছি। তবে যদিও এটা জাস্ট আমি হাতে পেয়েছি আগামীকাল, গতকাল পেয়েছি হাতে, তো সেইভাবে আমি এটাকে ঘেটে দেখার বা এই সেটিংসগুলো সেইভাবে বোঝার কোনো সুযোগ পাইনি। আমি জাস্ট ওভারঅল ওপর দেখে নিয়ে বেরিয়ে পড়েছি। তো কীরকম কি মাইকে সাউন্ড আসছে, কীরকম ক্যাপচার হচ্ছে আমি বুঝতে পারছি না। যদি সেরকম দেখা যায় যে ভয়েস সেইভাবে ক্লিয়ার আসেনি, তাহলে আমাকে আবার ভয়েস ওভার দিতে হবে এগুলো, কারণ পুরোটাই আমার কাছে নতুন এটা। বাঁদিকে চলে যাচ্ছে খড়গপুর, সোজা বালাসোর। আমরা যাব সোজা। এই বাঁদিকের রাস্তাটা আমরা লাস্ট যখন পুরুলিয়া গেছিলাম তখন ওই রাস্তা দিয়ে গেছিলাম। এই রাস্তা সোজা চলে যাচ্ছে বাহানাগোড়া হয়ে জামশেদপুর। আমরা ঘাটশিলা থেকে ডান দিক নিয়ে নিয়েছিলাম টুয়ার্ডস বলরামপুর বান্দুয়ান। আজকে আমরা সেই আগের রুটে যাচ্ছি, লাস্টবারের পঞ্চলিঙ্গেশ্বরের রুটে বালাসোর। বালাসোর থেকে তার আগে কন্টিনিউ করব। বালাসোর পর্যন্ত আমার তো রাস্তাটা চেনাই আছে, তারপরে একটুখানি ম্যাপের সাহায্য নিতে হবে। তাও ভুবনেশ্বরের ওখান থেকে আমি বাইপাসটা ধরবো নতুন, তো সেই জায়গায় একটুখানি ম্যাপের দরকার লাগলেও লাগতে পারে।